হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। উঠে গেছি ঘুম থেকে, এখন বাজে এই 8টা মতন। এখনও চা খাওয়া হয়নি, বাবাইকে খাইয়ে দিয়েছি। কেমন আছো তোমরা সবাই? আমরাও কিন্তু খুব ভালো আছি, কারণ বাপের বাড়ি রয়েছি, ভীষণ মজা করছি। আর এখানে এসে না দেখতে দেখতে এতটা কি বলবো, সময় কেটে যায়, বোঝাই যায় না। হ্যাঁ, ওইখানে যখন একা একা থাকি তখন সময় কাটতে চায় না, আর এইখানে এত লোকজনের মধ্যে সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, ভাল লাগছে না। বাড়ি গিয়ে 1 সপ্তাহ থাকবো, তারপরে আবার চলে যেতে হবে। আর ভাবলাম যে টুক করে তাহলে বাপের বাড়ির হোম ট্যুর, রুম ট্যুরগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখন সকালে যেহেতু ফাঁকাই রয়েছে, সেরকম লোকজন নেই। লোকজন বলতে আমরা তো এখানে ঘরে মা বাবা 2 বোন থাকি, তা সেটাই। চলো ঝটপট করে চলো এবার তাহলে আমাদের পুরো বাড়িটা তোমাদের ভালো করে ঘুরে দেখিয়ে দিই। কি বলো তো, গ্রামের বাড়ি তো, আর বৃষ্টি বর্ষা হয়েছে, বুঝতেই তো পারছো, চারিদিকে একটু কাদা হয়ে গেছে। আর যেহেতু ছোটদার ঘরে কাজ হচ্ছে, সেই কারণে উঠানের উপরে বালি খোয়া সমস্ত কিছু রয়েছে। সেই জন্য ওই দিকটা একটু মেজো জেঠুদের ঘর, সেজ জেঠুদের ঘর পুরো ভেবেছিলাম যে পুরোটা তোমাদের ভালো করে ঘুরে দেখাবো, সেটা আর পারলাম না। তা আমাদের ঘরটাই শুধু দেখাচ্ছি। গেটটা খুলেই এই সাইডে আমাদের একটা শু র্যাক রয়েছে, আর 2 সাইডে 2টো গাড়ি রয়েছে, কারণ ছোটদাদের বললাম যে ঘরে কাজ হচ্ছে, তাই ছোটদাদা ভাইয়ের গাড়িটা ছোটদা এখানে রেখেছে। আর এই সাইডের যে স্কুটিটা রয়েছে সেটা আমার বাবার রয়েছে। আর এইখানে যেই প্লাটটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের বারান্দাটা না আগে ওই পর্যন্তই ছিল, ছোট ছিল, আর ওইখান থেকেই আমাদের সিঁড়িটা ছিল, ওঠার সিঁড়িটা। আর বাড়ি কাজ হয়েছে, সেই কারণে সিঁড়িটা একটু বাড়ানো হয়েছে, ওইদিকে ছাদটাও একটু বাড়ানো হয়েছে। আর এইটা চেয়েছিল একটু ভাঙার জন্য, কিন্তু সেটা মিস্ত্রিরা ভাঙেনি, বলছে না ভাঙতে হবে না। আর এটা হচ্ছে আমার মার ঠাকুর ঘর। এই যে আমি এসছি, আমার ব্যাগটাও এই ঘরেই রয়েছে। এইখানে একটা এমনি চৌকি পাতা আছে। এই রুমটার মধ্যে মা বাবা থাকে, যখন আমরা 2 বোন হয়তো একসঙ্গেই চলে আসি, আমি একটা রুমে থাকি, দিদি একটা রুমে থাকে, আর এই রুমটার মধ্যে মা বাবা থাকে। তা এই রুমে যেই জানলাগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু একদমই আমাদের বাড়ির শুরুতেই যেই জানলাগুলো লাগানো ছিল, এরকম 4 পাল্লার আগের এরকম জানলা হতো, সেটাই। তারপরে চলে আসছি, এইটা হলো আমার রুম। যখনই আমি আসি শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়ি, তখন কিন্তু আমি এই রুমটার মধ্যেই থাকি। তো এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এটা আমাদের সবার বলতে পারো। এই যে উপরে যেই র্যাকটা রয়েছে, উপরে থাকটা, এইটার মধ্যে আমার জামা কাপড় থাকতো। তার নিচে যেটা রয়েছে ওটার মধ্যে এই যে এইটার মধ্যে হচ্ছে আমার দিদিভাই সমস্ত জামা কাপড়। আর এই দেখো সব খেলনাগুলো আমাদের ছোটোবেলার। কিন্তু মেলায় যখন যেতাম তখন যেই শোপিসগুলো পছন্দ হতো সেইগুলোই নিয়ে আসতাম। একটু ঘর সাজাতে ভালোবাসি আর কি, শোপিস দিয়ে। আর এই যেই বড় বড় কাপগুলো দেখছো, কাপ প্লেট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এই কাপগুলো শখের বিষয় কেনা হয়েছিল। সত্যি কথা বলতে এই কাপগুলোয় চা ঠিকভাবে কোনো দিন খাওয়া হয়নি, কারণ কি এখন তো আর কেউ কাপ প্লেট দিয়ে চাই দেয় না। আর কাপগুলো না একটু বড় সাইজের, সেই জন্য আর এই কাপগুলোয় চাই খাওয়া হয়নি। আর আমি এই বাড়িতে, বাপের বাড়িতে বেশিরভাগ আমরা স্টিলের কাপেই চা খাই। সেটা কি বলো তো, সব কিছুতেই সুবিধা। ওই হাতে থেকে পড়ে গেল, ভাঙারও কোনো ভয় নেই। তারপর মাজতে সুবিধা, সব কিছুতে একটা সুবিধা। চলো এই ঠাকুর ঘরের লাইটটা একটু বন্ধ করে দিই। আর ওই রুমটাই তো দেখলে একটা খাট রয়েছে, শোকেস রয়েছে। আর এই যে রুমটা রয়েছে, এইখানে হচ্ছে আমার দিদিভাই যখন আসে তখন দিদি এই রুমটার মধ্যে থাকে। আর যেহেতু বাইরে চারিদিকে মেঘলা হয়ে রয়েছে, ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার। এখানে একটা স্টিলের খাট রয়েছে, আর ওই যে ছোট্ট টেবিলটা রয়েছে ওর উপর একটা টিভি রয়েছে। আর এখানে একটা সিঙ্গেল শোকেস রয়েছে, আল্লাহ এক সাইডে রয়েছে, এই আর কি। আর সেরকম কিছুই নেই। মা বাবা থাকে, ওনাদের যেইটুকু জিনিস প্রয়োজন হয় এই আর কি। আর ঘরটা ঠিকঠাক করা হয়েছে। আবার আগে আমাদের ঘরের উপরে টিন ছিল, তার ছাদটা নতুন করে ঢালাই দেওয়া হয়েছে, আর রঙগুলোও মোটামুটি করে করা হয়েছে। সেই কারণে
তাড়াহুড়ো করে যেটুকু পারা হয়েছে সেরকমভাবেই গুছিয়ে রাখা হয়েছে। আর আগের কালে ঘরে তো এরকম দিয়াল আলমারি থাকতো, সেগুলোই এখানে রয়েছে। আর এই সমস্ত বাটিগুলোই যে বললাম যে মেলায় গেলেই কিনে নিয়ে আসতাম। এইখানে মার কিছু খাবার দাবারের কৌটা সাজানো রয়েছে। আর এইদিকে আমার মার ঠাকুর এইখানে রেখেছে শিব পার্বতী, আর তার সামনের দিকে একটা রেখেছে কৃষ্ণ ঠাকুর। আর ওই যে হোয়াইট কালারের দরজাটা দেখছো, ওটা দিয়ে বাইরে গেলেই আমাদের হচ্ছে ওয়াশরুম, আর ওইখানে কলপাড়ও আছে। তো এইদিকে আবার মা দিদি ভাই হচ্ছে বানাচ্ছে কি, এটা কি বলবো, নানই বলতে পারো, হ্যাঁ নান বানাচ্ছিল, কালকে রাতে বানিয়েছিল আর অল্প একটু ছিল, সেটাই আবার বানাচ্ছে যে আমরা চাঁদে খাবো বলে। তাই চাঁদে কিন্তু লুচি বলো, সেটা খেতে কিন্তু দারুণ লাগে। কার কার দুধ চাঁদে এরকম লুচি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। কোথায় যাচ্ছ? তো আমি আর আমার বাবাই এখন যাচ্ছিলাম যে আমার বান্ধবীর বাড়ি, কারণ আমার বান্ধবী এসেছে। আমি আসলে পরেই ওকে ফোন করি, আমার বেস্ট ফ্রেন্ড, ওইটা আমাদের বাড়ি দেখলে, আর ওই যে সামনেই ও যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীর বাড়ি, ওইখানেই যাচ্ছিলাম বাবাইকে নিয়ে। এখন এই 12:30 মতনই বাজে। তা সোনাইকে বললাম যে চল একটু ঘুরে আসি, কারণ কি আমি এসেই ওকে ফোন করেছি যে আমি এসেছি তুই আয়। আর ওর ছেলে যেহেতু আমার ছেলে থেকে একটু বড়, ওকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে, আর ওর শনি রবিবার করেই ছুটি থাকে, সেই কারণেই ও এসেছিল হচ্ছে শুক্রবারে বিকালের দিকে ওর ছেলেকে স্কুল করিয়ে নিয়ে। তা আবার গেলাম ওদের বাড়ি থেকে, মানে বেশিক্ষণ আর গল্পই হয়নি, মানে চলে এসেছি, দেখলাম যে ও ঘুমিয়ে রয়েছে ওর ছেলেকে নিয়ে। তার জন্য আর ডাকলাম না, কারণ ওর ছেলেটা ভীষণই দুরন্ত। আমি ভাবলাম যে না, একটু শুয়েছে, একটু নিলিবিলি শুয়ে থাকুক। আর মা এখন বানাচ্ছে পিঠে। এই পিঠেটাকে আমার মনে হয় যে গুজিয়া পিঠেই মনে হয় বলে, যেটাকে কুলি পিঠে মানে ভাপে দেয়, কিন্তু আমরা এটা পছন্দ করি না, মানে আমি আমার দিদি এটা পছন্দ করি না। তো মা বানায় এরকম কুলি পিঠের মধ্যে না এরকম নারকেলটা ভরে সেটাকে ভাজে। তা ময়দাটার মধ্যে মা বললো যে একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মাখিয়ে দিতে, সেটাই আমি এখন করছিলাম। যে ময়দাটা বলছি কেন, নারকেলটার মধ্যে একটু গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে পুর বানিয়ে, মানে ওই ছোটো ছোটো লুচির মতন বানাচ্ছে, ওটা ছাঁচের মধ্যে দিয়ে ওই নারকেলটার মধ্যে দেবো, তারপর ওটাকে মানে ভাজতে হবে, যেটা এরকম ভাজা পুলি পিঠের মতন হয়ে যায়। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যেসব নারকেলগুলো একটু ভালো রসালো হয় না, সেগুলো দিলে আর ওই চিনিটা যখন গলে যাবে অত্যাধিক টেস্ট হয়। আমার তো এইরকমই কুলি পিঠেটা ভালো লাগে, আর ভাপানো কুলি পিঠেটা সত্যি কথা বলতে আমার একটু পছন্দ হয় না। তো আমি এখানে বানাচ্ছিলাম, মাকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও, তো আমার মা অতটা বোঝে না, উনি হ্যালো ফ্রেন্ড, এখন এই 10টা বাজে, রয়েছি ছোট বৌদির ঘরে, কারণ আজকে ছোট বৌদির এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমি যেহেতু জামাই ষষ্ঠীতে আসতে পারিনি, তাই তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে, সেটা তোমাদের ডিটেলসে দেখাবো। আগে বৌদির ঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই সাইডে একটা রুম রয়েছে, এটা এখন লাইট অফ রয়েছে, আপাতত বৌদি এই রুমটার মধ্যেই থাকছে। ঢুকে এইখানে বৌদির টিভি রয়েছে, এখানে শোকেস, এখানে আমাদের রানু মাম্মার সব টেডি রয়েছে, উপরে স্লিং এর এই যে ডিজাইনগুলো রয়েছে না, সেগুলো না পুরো মানে হাতে প্রিন্টিং করে না, যেরকম মানে ঠাকুর মাকুরের ডিজাইন টাইপের করে যারা, তারা কিন্তু এই ইয়েগুলো করেছে, এই প্রিন্টিংগুলো করেছে। হ্যাঁ, এইখানে আমার বড় মা শুয়ে রয়েছে, আর ওই সাইডে রানুমা রয়েছে। রানুমা জামা পরা নেই, তার জন্য ওকে দেখাতে পাচ্ছি না। আর এই দেখো এই সাইডে এরকম বানানো আছে, দুটো ময়ূর আছে, ওই সাইডে ওই ঘরটার মধ্যেও আছে। আর ওইখানে একটা সোফা আছে, এখানে একটা ক্যাবিনেট রয়েছে, এই জায়গাটায় হচ্ছে ওই ক্যাবিনেট বানাবে, সেটা এখনো বাকি রয়েছে। আর ওই সাইডে মানে বৌদিদের রান্নাঘর ঘরটার বানানো হচ্ছে, সেটা এখনো কমপ্লিট হয়নি, সেগুলো তোমাদের পরে। এখন সবাই বসে গিয়েছে, খিদে পেয়েছে ভীষণ, তার জন্য আর কেউ ওয়েট করছে না আমার জন্য। মাংস রান্না হয়েছে, আর রয়েছে মিষ্টি, চাটনি। আমরা বাড়ি অনেক লোক, এক ধামা ফ্রাইড রাইস রয়েছে, এটা স্পেশালি আমার থালা।